ওয়েলকাম টু মুরমুরে ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 প্রশ্নবিচিত্রা কেমিস্ট্রির সেট 2 এর পার্ট 3 বা লাস্ট পার্ট। আজকে পেজ হচ্ছে পাবা তোমরা 639-640-এ। প্রথম কোশ্চেনে দেখো, H2O2 এবং NaOH এর বিক্রিয়ায় কোন ধাতব আয়ন জোটটি উৎপন্ন হয়? এখানে এটা তৈরি হয় সেটা হচ্ছে পারক্সাইড আয়ন হয় এবং হাইড্রোপারক্সাইড আয়ন তৈরি হয়, অর্থাৎ অপশন বি। নিচে কোন সালফেট লবণটির হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি অপেক্ষা বেশি হয়? এটা হবে BeSO4 এর হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি অপেক্ষা বেশি হচ্ছে, তাই জন্য এটা জলে দাব্য হয়ে যায়। পরেরটা পুরোনি কোশ্চেনটা, একটি ধাতু M যা সহজেই জলে দাব্য সালফেট BeSO4, একটু আমরা বললাম BeSO4 জলে দাব্য, হাইড্রেশন বেশি, অদাব্য হাইড্রক্সাইড MOH এবং অক্সাইড MO গঠন করে, যা তাপের প্রভাবে নিষ্ক্রিয় থাকে এবং হাইড্রক্সাইডটি NOH এর দাব্য। তাহলে এম ধাতুটা কী হবে? এটা হবে বেরিলিয়াম, অপশন বি। পরেরটা স্তম্ভ মেলাতে বলেছে এবং এখান থেকে সঠিক বিকল্পটা খুঁজে বের করতে হবে। দেখো Na2CO3, এটা হচ্ছে কি কাপড় কাচার সোডা। এটা কী কাজে ব্যবহার করা হয়? এটা সলভে পদ্ধতিতে তৈরি করা হয়, প্রস্তুত করা হয়। ম্যাগনেসিয়াম বাইকার্বনেট কোথা কোথায় কিছু পাবো আমরা? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট পাবো হচ্ছে আমরা অস্থায়ী ক্ষয় দূরী করতে, তার মানে দু একটা হচ্ছে ডি, তাহলে 1C2D হচ্ছে অপশন বি। বাকিগুলো তাহলে তোমার এমনিতে মিলিয়ে নিতে পারবে। NaOH কী হচ্ছে কাস্টার পদ্ধতি, আর Ca3Al2O6 হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান। কোনটি স্ফুটনাঙ্ক গলনাঙ্কের মধ্যে পার্থক্য বেশি, সবথেকে বেশি? এটা সবচেয়ে বেশি হচ্ছে গ্যালিয়ামের। বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে নিম্নলিখিত কোন পথের বিক্রিয়ায় ক্ষারীয় দ্রবণ উৎপন্ন হয়? এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন ফ্লোরাইডের। এটা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার যেহেতু ডবল তৈরি হবে, সেই জন্য একটা জলীয় দ্রবণ ক্ষারীয় হবে। নিচের কোনটি শুধুমাত্র ক্ষারের সাথে বিক্রিয়া করে? মানে কোনটা হচ্ছে আম্লিক অক্সাইড, এটাই কোশ্চেনটা জানতে চাইছে। এখানে হচ্ছে B2O3 হচ্ছে আম্লিক অক্সাইড। তারপর বলছি দুটো বিবৃতিগুলো বিবৃতি আর করেছে, দুটো দিয়েছে, একটা কারণ দিয়েছে, রিজনিং। কার্বনের দুটি গুরুত্বপূর্ণ অক্সাইড CO এবং CO2 গঠন করে। CO প্রশম, CO2 আম্লিক, এটা সঠিক। CO2 জলের সাথে বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু CO জলে স্বল্প দাব্য। তাহলে কোনটা হবে? A এবং R উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, কারণ এটা কেন এটা প্রশম, জলে দাব বলে যে প্রশম হবে তার তো কোনো মানে নেই, সেটা বলেনি। এটা হবে অপশান এ। আজকের লাস্ট কোশ্চেন, না আজকে এখনও আছে, কটা আছে? 3টে কোশ্চেন আছে, 33 এটা। প্রধান যে কারণটির জন্য CCl4 এর তুলনায় SiCl4 সহজেই আদ্যবিশ্লেষিত হয় সেটি হলো যে এখানে SI এর ফাঁকা ডিকক্ষ রয়েছে, ফলে জলের অনুসন্ধান দিয়ে গ্রহণ করে SI তার সর্বাঙ্ক সংখ্যা বা কন্ডিশন নাম্বার 4-এর বেশি বাড়াতে পারছে, ফলে যুক্ত দেওয়া পারছে। এটা হচ্ছে অপশান ডি। পরের কোশ্চেন দেখো, গ্রাফাইট একটি ভালো তড়িৎ পরিবাহী করে কারণ এতে আছে গতিশীল ইলেকট্রন, কারণ 4টের মধ্যে 3টে বন্ধন ভালোভাবে বন্ধন করে, একটা দুর্বল বন্ধন করে, সেই কারণে। আর ড্যাশ ধাতুটির সঙ্গে সিওর বিক্রিয়ায় কার্বন যৌগ গঠিত হয় না। কে করতে পারে না? সোডিয়াম পারে না, অপশান বি। কারণ এটা হচ্ছে এক কথায় এস ব্লক মূল, বাকিগুলো সব সন্ধিগত মূলগুলো পারে যুদ্ধ যৌগ গঠন করতে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।